সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। নদী আমাদের এই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই জগতে নেই। মানুষ কখনোই এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পায় না। নজর সবসময় সেই জিনিসের ওপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের ওপর রেখো না যেটা হারিয়ে গেছে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও ছেড়ে চলে যায়। তেলযুক্ত খাবার ও তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনেও ক্ষমা করা যায় না। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে যাবে। মূর্ছে ছাড়া লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তেমনি নিজের ভুল মানসিকতা ছাড়া কেউ কারোর ক্ষতি করতে পারে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে একটু বেশি ভাবে। বড় নেতা তারাই যারা তাদের সহকারী ও বন্ধু হিসেবে তাদের চেয়ে ভালো লোকেদের সঙ্গে নিয়ে চলে। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়ে যায়। তুমি যদি মনে করো তুমি সঠিক, আর তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, শুধুমাত্র আপন হওয়ার অভিনয় করেছে। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটি ভাবা ভুল, কারণ দুনিয়া সবাই এখন নিতে জানে, কিছু দিতে জানে না। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে। কারণ মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়,
কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট তোমাকে সহ্য করতে হবে। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, কিন্তু সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিষ্পাপ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো, আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত। একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউই আপন নয়। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। জীবনে কখনো কারোর ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না: 1, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না; 2, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। 2 জন মানুষকে কখনো ভুলবেন না: 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে; 2, যে আপনি সফল হওয়ার পর নিজের থেকেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো।